নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে কোনো ছোট বড় অনুষ্ঠানেই আমরা এই আলুর দম করে থাকি। লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে, এমনকি পোলাওর সাথেও খেতে ভালো লাগে। বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। দেখে নিন রেসিপিটা। আমি মাঝারি সাইজের 8 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আলুর সাইড থেকে একটু ছুরির সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটা পিলারের সাহায্যে এইভাবে কুড়ে নেব। এমনভাবে কুড়াতে হবে যে আলুর ভেতরটা একটু জায়গা হয়ে যায়। মাঝখানটার থেকে করতে হবে আলুগুলো, তাহলে আলুর ভেতরটা অনেকটা জায়গা পাওয়া যাবে। আর পুরগুলো যখন ভরবো তখন একদম আলু ভর্তি হয়ে যাবে। রান্না করার পরে খেতেও ভীষণ ভালো লাগবে। আলুগুলো আমি কেটে নিয়েছি। এরপরে নুন আর হলুদ মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। কুড়িয়ে নেওয়ার আলুগুলো আমি দেব না, আলুগুলো অন্য কাজে লাগিয়ে দেব। অন্যদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে, এমনভাবেই ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি আলুর ভিতরে যে পুরটা ভরবো সেই পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি করে, আর নিয়ে নিয়েছি কিশমিশ কুচি কুচি করে, আর নিয়ে নিয়েছি আমি পনির আর কিশমিশ কাজু বাদাম আমি মেখে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এইসব দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে বেশি পরিমাণে নিয়ে নেবেন। এরপর আমি আলুর মধ্যে এই পনিরের পুরগুলো ভরে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি। এভাবেই আমি সবকটা আলুতে পুর ভরে নেব। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 10টা মতো কাজু বাদাম, নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চারমগজ, আর নিয়ে নিচ্ছি 3 চামচ মতো পোস্ত। বাদাম, চারমগজ আর পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা টমেটো পেস্ট করে নেব। যে তেলটার মধ্যে আমি আলু ভেজেছিলাম ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এরপরে যে টমেটো বেটেছি সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে মশলাটা কষালে খুব ভালো হয়, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এরপরে দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। টক দইটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। অনেকটা তেল ছেড়ে এসেছে, আরেকটুখানি আমি কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব যে বেটে রেখেছিলাম কাজু বাদাম, সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরেও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা একদম খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি জল। আমি একটু উষ্ণ জল গরম দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে যদি একটু উষ্ণ জল গরম দেওয়া হয় তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়, আর সবজি সেদ্ধ হতেও অনেকটা সাহায্য করে। এরপরে যে পুর ভরা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো আমি দিয়ে দেব।
এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এই আলুর দমটা রান্না করার সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা আছে, তলায় কিন্তু একটু লেগে যেতে পারে, সেই জন্য বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। ঘি আর গরম মশলা দিয়ে আমি আবারও 10 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। আলুর দমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।